হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে আমি কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখেছেন, রান্নাঘরে পাখি আসবে, রান্নাঘরে জানালার সামনে পাখি আসে। এখানে আমি ডাটা দিয়ে কই মাছের তরকারি রান্না করেছি। আমার কিন্তু রান্না হয়ে গেছে। দেখুন ডাটাটা কি সফট হয়েছে, সবুজ রয়েছে। বুঝতে হবে ব্যাপারটা, আমি বিক্রমপুরের মেয়ে। যারা বিক্রমপুরের মেয়ে তারা কিন্তু রান্না অনেক ভালো করে। বিক্রমপুরের মানুষ পিঠা, তারপর রান্না, পোলাও, মাংস, সব কিছু। এখন আমার তরকারি রান্না হয়ে গেছে, আর সাথে কি রান্না করেছি। যদি ভালো লাগে এভাবে করে ডাটা আলু দিয়ে কই মাছের তরকারি রান্না করে খাবেন। আর ডাটাটা এত স্বাদ যে আপনারা এভাবে ডাটা আলু ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলবেন। একজন আমাকে বলেছিল, তোমরা তো দ্রুত কিছু করতে পারো না, তোমাদের বাসায় গেলে তোমরা হঠাৎ দুপুরবেলা গেলে তোমরা কি খাবে। তখন আমি বলেছি, আমার মা যেভাবে মাছের তরকারি রান্না করবে ওই তরকারি দিয়ে ভাত খেয়ে ফেলবে, আপনাদের জন্য পোলাও মাংস রান্না করতে হবে না। কারণ আমরা বিক্রমপুরের মানুষ, যেটাই রান্না করি খুব স্বাদ হয়, খুব টেস্ট হয়। আর এখানে কলিজা রান্না করেছি, দেখতে কেমন হয়েছে। ঘ্রাণ কিন্তু খুব সুন্দর বের হয়েছে। আপনাদের যদি ভালো লাগে এভাবে করে কলিজা রান্না করে খিচুড়ি দিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগবে। আমি কিন্তু খাবারটা খুব পছন্দ করি, খিচুড়ি দিয়ে কলিজা ভুনা। পোলাও দিয়েও পছন্দ করি। যদি আমার রান্না ভালো লাগে তাহলে এভাবে করে রান্না করবেন। আর দেখুন আমার কিন্তু এখন তরকারিটা হয়ে গেছে, খুব সুন্দর ঘ্রাণ হয়েছে। আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে। আপনারা এইভাবে করে রান্না করে খাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, যেন আরও সুন্দর সুন্দর আপনাদের কাছে আমি ভিডিও দিতে পারি তরকারি রান্না করা। তাহলে সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমিও ভালো থাকি। আল্লাহ হাফেজ।